আসলে আজকে আসা মানে কি একটু কুয়াকাটা বিষয়ে একটু কথা বলতে চাইছিলাম ভাইয়া। কুয়াকাটা গেছিলেন কখনো? কুয়াকাটা আমি কখনো যাই নাই। এই কুয়াকাটা নিয়ে একটা বিশাল একটা ইতিহাস আছে। তো যে সেটাই আমি একটু শুনতে চাচ্ছি দীর্ঘদিন আর কি। ধরে অসুস্থ ছিলাম। হুম। তো আমার গায়ে প্রচুর জ্বর চলছে। তো এক বড় ভাই সবাই মিলে যাচ্ছে, ওরা শুটিং এর টিমে যাচ্ছিল। হ্যাঁ, তখন আমাকে বললো যে জুলিয়েট, আমরা সব কুয়াকাটা ঘুরতে যাচ্ছি, ওখানে আমাদের একটা ডকুমেন্টারি শুট আছে, প্লাস পাশাপাশি আমরা একটু ঘুরবো, তা তুই কি যাবি? তখন আমি বললাম যে না ভাই, আমার গায়ে খুব জ্বর। তখন বলছে কি, তোরা 5 মিনিট সময় দিলাম, একটু ভেবে চিনতে দেখ। তখন আমাকে বললো, 5 মিনিট পরে ফোন দিলাম, তখন বলছে না ভাই আমি যাবো না, আমার গায়ে জ্বর। কাজে শোন, তোর একটা কথা বলি, কুয়াকাটায় কখনো গেছিস? ওখানে সূর্য উদয় হয়, মানে বিভিন্নভাবে আমার পটানোর চেষ্টা করতেছে। পরে আমাকে বললো যে তুই একটা কাজ কর, না পাই এক্সট্রা ট্যাবলেট খেয়ে 2 ঘন্টা ঘুমাই থাক, ঘুমের থেকে উঠে। পরে কি করলাম, না পাই এক্সট্রা খাওয়ার পরে 2 ঘন্টা না, আধা ঘন্টার মধ্যে আমার জ্বরটা একটু নেমে গেল। আমি সঙ্গে সঙ্গে মানে সুন্দর গেট আপ সেট আপ করে আমি মনে করেন মানে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হলাম। তখন সবাই আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল। পরে গেলাম, আমরা সবাই হাইক্স নিয়ে গিয়েছিলাম। যাইতে যাইতে মানে এত ভালো লাগছে যে আমি কখনোই জানতাম না যে বরিশাল এত কাছে। হ্যাঁ, ছোটবেলার থেকে শুনেছি যে বরিশাল অনেক দূরে অনেক দূরে। এখন দেখি বরিশালে যাইতে আসলে একদমই টাইম লাগে না। আর সবচেয়ে সত্য কথা কি, আমি ওখানে যাইতে যাইতে যে প্রাকৃতিক যে পরিবেশটা আমি এতটাই উপলব্ধি করেছি। আর যখন কুয়াকাটাতে নামলাম, তখন সমুদ্র রাতের বেলাটা আমার এতটা ভালো লাগে নাই, কারণ সেই সময়টা নীরব ছিল, দেখে মনে হচ্ছিল কোথায় আসলাম। কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, তখন দেখলাম যে আসলে সত্য কথা কি, যে কারো যদি কক্সবাজারের সামর্থ্য না হয়, তাহলে আছে কক্সবাজার তো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। আর এটা হচ্ছে তার মনে করেন মামাতো চাচাতো ভাই বন্দর। হ্যাঁ, তো আপনারা সবাই যাবেন, অন্তত কিছু না হোক কক্সবাজারের কিছুটা ফ্লেভার পাবেন। হ্যাঁ, তো সবাই লাভালাভি করতেছে, আমি মন মতো ঘুরলাম, বেড়াইলাম, খাইলাম, সবার সাথে কথা বললাম। তারপর ওখানে সুন্দরবন দেখতে গেলাম। সুন্দরবনে বলছে কি সুন্দরবন দেখতে যাব। ও মাই গড, সুন্দরবনে গেলাম, তখন দেখি সুন্দরবন এখান থেকে বহু দূরে শুধু সুন্দরবনের ছায়াটা দেখা যাচ্ছে। আর 3 নদীর মোহনা আছে, যেখানে 3 রকম পানি, একটা সবুজ ছিল, ঘোলা ছিল, আর একটা নীল কালারের পানি ছিল। এটা ভাল লাগছে। তবে বাঙালির একটা জিনিস দেখলাম, যে বাঙালি সুন্দরবন দেখতে যাবে মানে আবছা দেখা যায় যে সুন্দরবনের এরিয়া। তাহলে দেখছেন বাঙালি কতটা হুজুকে মাতাল। তারপরে আবার আসলাম যে সূর্য অস্ত যাওয়া দেখা। পরে আমি গল্প করতে করতে আমরা বলছি যে ভাই আমরা যদি এখন বের হই তাহলে তো সূর্য অস্ত যাওয়া দেখতে পাবো না। ও মাই গড, 1 মিনিটের মধ্যে দেখলাম যে সূর্যটা দেখতে দেখতে তলায় গেল। সবাই এত মানে উপলব্ধি করে যে কুয়াকাটায় যায় সূর্য তলানো, কিন্তু আমার কাছে কিছুই মনে হয় নাই। কিন্তু আমার কাছে ভাল লাগছে যে সমুদ্রের তীরে ঘুরে বেড়ানোটা, খাওয়াটা, ওখানে কত ছেলে মেয়ে আসলে সব ধরনের লোক থাকে। তো তো কক্সবাজারের কিছুটা ফ্লেভার ওখানে আছে। হ্যাঁ, তা যদি কেউ মনে করেন যে কক্সবাজারে এত দূর যেতে না পারেন, ওই সামান্য ফ্লেভারটা নিয়ে গেলেও কুয়াকাটাও কিন্তু কোনো অংশে কম না। ওখানে সমুদ্র আছে, তারপর ওখানকার পানিটা একটু প্লেন চলে। আর সমুদ্র সৈকতে পানিটা মনে হয় যে আসমান থেকে আসছে, এটাই আমার অনেক ভালো লাগছে। তারপরে ওখানে আছে মাছ ফ্রাই। আমরা অনেক বড় একটা মাছ কিনলাম, প্রায় 5 কেজি। তো আমরা ছিলাম 10-12 জন। তো এই বারবিকিউ মাছ দিয়ে যে বারবিকিউটা করলো, লাস্টে কেউ খেতেই পারলাম না। আর লাস্টে আমার যে কোনো বিষয় একটু মন খারাপ হয়েছিল বলে আমি পার্টিতে আসবো না, সবাই আমাকে জোর করে অ্যারেঞ্জ করলো। তো আসলাম, খাইলাম দাইলাম, ঘুরলাম বেড়ালাম, আমার অনেক ভালো লাগলো। তো ভাবছি যে আবার ওই কুয়াকাটায় যাব। কুয়াকাটা একটা আমরা সবাই একটা সিভিক্সের পারে উঠছিলাম। ওখানকার যে মালিকটা ছিল, উনি আমাকে বললো যে আপনারা সবাই আসবেন, এখানে আসবেন। তো দেখলাম যে একটা প্লেসটা পেয়ে গেলাম, আর কোনো টেনশন নাই। তবে কক্সবাজারে যে একবার গেছে আসলে লাবণী বিচে গেছিলাম, তারপরে আমি বলতে পারি না। তবে ডলফিন মোড়টা ভালো করেই চিনি। ওখানে একটা সুন্দর আড্ডা ছিল একটা চায়ের দোকানে। চা খাইতে খাইতে কটা ইয়াং পোলা আসলো, ওরা গিটার বাজাচ্ছে, আমি তাদের সাথে একটু গান টান গাইলাম। কিসের গিটার বাজাইতেছেন? হুম, কিসের গিটার? আর ওরা গিটার বাজাচ্ছিল, মানে ঢাকায় কনসার্টে আসবে তাই। ও, আমি তো কথা বলছি। তো আমি ওই চার দোকানেই বললাম যে গান টান গাই আমরা একটু, মানে 1 সেকেন্ডে আধা ঘন্টার মধ্যে ডলফিন মোড় মনে করেন আমার। মানে আমি আবার কেমন সবার সাথে মিশতে পারি, তো অচেনা জায়গা আমার কাছে চেনা মনে হয় 1 সেকেন্ড। তাই? হ্যাঁ। কুয়াকাটা গিয়ে হুটকিতে ভাত খাইছিলেন? কি দিয়ে? শুটকি? হ্যাঁ, ওখানে তো শুটকির তরকারি বিভিন্ন রকম আছে ভাইয়া।
তাই তো ওই সময়টা আমার একটু গলার অবস্থাটা, শারীরিক অবস্থাটা ভালো ছিল না, এই জন্য বিশেষ ওখানে তো আপনি ইলিশ মাছ, বড় বড় কি মাছ যেন বলে, এই যে সবচেয়ে বিশিষ্ট কোরাল মাছ, কোরাল মাছ, তারপরে এই কি যেন আরেকটা আছে লেটকা মাছ না কি যেন, ওই লেটকাটা সুন্দর, লইট্টা, হ্যাঁ লইট্টা লইট্টা, লেটকা একটা মাছ আছে, লেটকা মাছ হচ্ছে ওই আমি যে তো দেখি নাই। বোয়াল মাছের মতো কেমন যেন সুন্দর, তাহলে তো আমার ফ্যামিলি নিয়ে আমার যেতে ওই হবে। মাছটা অনেক টেস্টি। আমার পরিবার নিয়ে আমার যেতে হবে। ও মাই গড, আপনার পরিবার আছে? আপনার তো বয়স অনেক কম। না, আমার ছেলে আছে, আমার ওয়াইফ আছে। ও মাই গড, তাহলে আমরা কখন করব বিয়ে? আমাদের তো বিয়ে এখনো হলো না, তাই কেউ পছন্দ করে না। এই ভাইয়ারা দেখেন তো আমাকে কেউ পছন্দ হয় কিনা। আমি পছন্দ হলে আসলে কি একটা করবো? মনের মতো একটা ড্যাশিং হ্যাশিং হিরো খুঁজছি, বুঝছেন? সবাই টাকা পয়সা খোঁজে আর আমি চাই একটা মনের মতো সুন্দর একটা হিরো। কিন্তু আসলে প্রেমের জীবনে তো অনেক আছে, হ্যাঁ, কিন্তু প্রেম করলেই তো হবে না। কারণ এর জীবনে এত সুন্দর সুন্দর ছেলের সাথে প্রেম করছি যে আর ভাল লাগে না, হ্যাঁ। আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? আমার সাথে যোগাযোগ করতে গেলে ভিডিওটা কিন্তু টানবেন না, একটু লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহর রাস্তে। আর হচ্ছে শেয়ার অপশনে ক্লিক করলেই আমার নাম্বারটা পেয়ে যাবেন, যাতে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুই আছে। তো সবাই ভালো থাকবেন।